আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। স্বাগতম আমার এআর বাংলা টিপস ফেসবুক পেজ এবং এআর বাংলা টিপস ইউটিউব চ্যানেল দুটোই খোলা আছে। তো যারা দেখছো দুটোতে দেখবো আশা করি। তো আমার কথা হলো আজকে যে ইনশাল্লাহ তারা আমার নিয়ে চলে আসা ছিল, যেহেতু ভিডিও করছি আমি অবশ্যই একটা মাইক্রোফোন আমার লাগবে, নিতে হবে। এবং মাইক্রোফোন দিয়ে কী হয় সেটা তো জানতাম না, কিন্তু আমার ভিডিও অনেক দেখি, তো সেই ক্ষেত্রে আমার কথা বোঝা যায় যে কোনো কিছু আছে। অনেক দেখার পর বুঝতে পারলাম যে নিজের ভয়েস প্লাস আউটসাইড যে সাউন্ড ইফেক্টগুলো আসে, সেই আউটসাইড সাউন্ড ইফেক্টগুলোকে ব্লক করে দেয় এবং অনেক রেডিয়েশন কম করে দেয়, সাউন্ডের রেডিয়েশন কম করে দেয়। তো আমিও ইনশাল্লাহ সাকসেসফুল হয়েছি এটাকে নিয়ে। প্রথম এটা নেওয়ার 2-3 ঘন্টা পর, 2-3 ঘন্টা আমি কিছু বুঝতে পারছিলাম না, সাউন্ড সিলেক্ট হয়নি, দূরে যাচ্ছে, সাউন্ডটা নিজের রেকর্ড হয়নি, রেকর্ড হলে মানে আমার মুখ হচ্ছে সাউন্ডটা রেকর্ড হয়, ঠিক আছে। তো আমি শেষ পর্যন্ত নিয়ে ফেলেছি। যে স্ক্রিনে দেওয়া দেখতে পাচ্ছ আমার জেনারো ওয়্যারলেস মাইক্রোফোন, অর্ডার দিয়েছিলাম গতকালকে আমার এই জেনারো ওয়্যারলেস মাইক্রোফোনটা গতকালকে এসছে। তো আসার পর আমি সেটিং করেছি এবং এই যে ভিডিওটা বানাচ্ছি অলরেডি আমি তোমাদের, এটা আমার নিজের জেনারো ওয়্যারলেস মাইক্রোফোনের রেকর্ড, ঠিক আছে। তো রেকর্ড এবং ভয়েসটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং আমি তোমাদের জন্য তুলে ধরলাম, যেহেতু অনেকে আছে ভবিষ্যতেও নতুন এবং এখনো নতুন হবে আমাকে করতে, নতুনদের জন্য এসে বলবো যে গিরানার ওয়্যারলেস মাইক্রোফোনটা খুব ভালো, অত্যন্ত ভালো। এবং তোমরা সবই বুঝতে পারছো, দেখতে পাচ্ছ, দেখে তোমাদেরও ভালো লাগলে গিরানার ওয়্যারলেস মাইক্রোফোনটা অর্ডার দেবে। এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে। এবং তোমরা যদি এটা নিয়ে থাকো অবশ্যই কেমন সেটা তোমরাও জানাবে, তোমাদের পক্ষে কেমন ব্যবহৃত হচ্ছে। হয়তো আমার এটা লম্বা যে ট্রান্সপোর্টার এবং যে মাইকটা আমার লম্বা, অনেকেই চ্যাপ্টা হয়। তো তোমরা কোনটা নিয়েছো সেটা বলবে, ডিজাইনের কোম্পানি কোনটা সেটা বলবে, এবং তোমাদের ক্ষেত্রে কীরকম ব্যবহৃত হচ্ছে, ভালো মিডিয়াম নাকি, সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং তারা কীরকম চলছে অবশ্যই কমেন্ট করে, এবং আমারটা কীরকম হচ্ছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। এবং মাইক্রোফোনের আমার বিরানোরও ওয়্যারলেস মাইক্রোফোন 3টে 1.3 তো এটা মানে হচ্ছে যে একটা অ্যান্ড্রয়েড ফোন, যেটা দেখতে পাচ্ছি সেম অ্যান্ড্রয়েড ফোন, চার্জার পোর্টে অটোমেটিক্যালি একটা কানেক্ট হয়ে যাবে। এটা চার্জার পোর্টে এই রিসিভারটা চার্জার পোর্টে ভরা মাত্র এর সাথে সাথে রিসিভারে কানেক্ট হয়ে যাবে এবং মাইক্রোফোনের সাথে রিসিভারে অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে। এটা কোনো ব্লুটুথ ওয়াইফাই কিছু লাগবে না। তবে অনেক অ্যান্ড্রয়েড ফোনে এটা তোমার ওটিজি সেটিংসের প্রয়োজন হয়, অনেক অনেক অ্যান্ড্রয়েড, যেমন আমার হচ্ছে, আমারটা নো ব্লুটুথ নো ওয়াইফাই কিন্তু ওটিজি লাগছে, আমার ওটিজি সেটিং করতে, ওটিজি কানেক্ট দিলে আমার অটোমেটিক্যালি ফোন, রিসিভার এবং মাইক্রোফোন তিনটে সেটিং অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। তো এই গ্রিন কালার দেখতে পাচ্ছ, গ্রিন কালার, এবং আমার যে রিসিভার আছে এই রিসিভার গ্রিন কালার অটোমেটিক্যালি কানেক্ট নিয়ে নেবে, ঠিক আছে। সেই জন্য কোনো ওয়াইফাই, নেট বা ব্লুটুথ কানেক্ট প্রয়োজন নেই। বুঝতে পারছো, দেখতে পাচ্ছ। তো সেটিংসটা অ্যান্ড্রয়েড ফোনের জন্য আলাদা, এখানে রিসিভারের 3টে পিন আছে, 1 3, একটা অ্যান্ড্রয়েড ফোনের জন্য, একটা আছে আইফোনের জন্য, একটা আছে ক্যামেরার জন্য, তিনটে। এই রিসিভারের 3টে সাইড পারফেক্ট, 3টে সাইড খোলা আছে, 3টে সাইডের মধ্যে 3টে ইউজ করা যায়। একটা আইফোন বললাম, একটা ক্যামেরার জন্য, একটা অ্যান্ড্রয়েড ফোনের। তো অবশ্যই তোমরা জানাবে যে আমার ভিডিওটা কেমন, আর জেনারেল ওয়্যারলেস মাইক্রোফোনটা কীরকম রেকর্ড হচ্ছে, কীরকম সাউন্ড ইফেক্টটা ক্লোজ করছে, রেডিয়েশন কীরকম দিচ্ছে, ভালো। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এবং তোমরা কীরকম মাইক্রোফোন নিচ্ছ কমেন্ট করে জানাবে, কোনটা ভালো কোনটা খারাপ করে জানালে অবশ্যই কিছু উৎসাহিত হবে এবং পরবর্তী ভিডিওর জন্য। আমার যেহেতু এক আর বাংলা টিপসের ভিডিও, সেক্ষেত্রে তোমরা অবশ্যই ভবিষ্যতে কী কী, বর্তমানে কী প্রবলেম, কী সমস্যার সম্মুখীন হচ্ছে, অবশ্যই সেই প্রবলেমটা তুলে ধরে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এরকম ভিডিও হয়। অবশ্যই আমি তোমাদের জন্য
অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। নতুন ফেসবুক থেকে দেখে থাকলে এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং অল বেল আইকনে ক্লিক করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওটা সর্বপ্রথম গিয়ে আমার কাছে পৌঁছে যায়। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আমার যে কোনো যেহেতু টিপসের ভিডিও, সেহেতু ভিডিওটিকে কিঞ্চিত পরিমাণে কোথাও স্কিপ করে রাখলে ভিডিওর মূল কন্টেন্ট কিছু বুঝতে পারবে না। আর সেটা বুঝতে না পারলে ভিডিওর মধ্যে কিছুই তোমার মাথায় ঢুকবে না এবং কিছু বুঝবে না। তো আমরা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার কীভাবে রিকভারি কীভাবে করতে হয়, ফেসবুক পাসওয়ার্ড কীভাবে রিকভারি করতে হয়, কীভাবে বানাতে হয়, কীভাবে চেঞ্জ করতে হয়, ভুলে গেলে কীভাবে নতুন করে বানাবে, সমস্ত কিছু টিপসের ভিডিও আমার এই ফেসবুক থেকে এবং ইউটিউব থেকে পেয়ে যাবে। তো ভালো করে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনে ক্লিক করে দেবে। ঠিক আছে, ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য ওয়েলকাম। ধন্যবাদ। তো এই পর্যন্ত আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই বলবে। এবং আমার যেহেতু গ্রেনার ওয়্যারলেস মাইক্রোফোনটা সর্বপ্রথম নেওয়া এবং সর্বপ্রথম ভিডিও করা, ঠিক আছে। তো তারপরেও আস্তে আস্তে ঠিক হবে, কারণ কোনো সমস্যা আমি দেখতে পাইনি। যে সমস্যাটা টুকটাক হয়েছে বলতে রেকর্ডটা একটু স্লো হয়েছে এবং ক্যামেরা একটু ঝাপসা হয়েছে, কারণ আমার ফোনটা প্রায় 1 বছর প্রায় হয়েই গেল। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমি ফ্রন্ট ক্যামেরায় ভিডিওটা বানিয়েছি। মিনিমাম ওটা 7 থেকে 10 মিটার দূরত্বে ছিল। এরপর ফ্রন্ট ক্যামেরা আমার ভালো ছিল না, সেই জন্য খুব ঝাপসা দেখাচ্ছে। যদি আমি ব্যাক ক্যামেরায় দিয়ে করতাম রেকর্ডটা, তাহলে আরও ভালো হতো। তো আমি যেহেতু ট্রাই করেছি, তোমাদের সম্মুখে তুলে ধরেছি, এটাই আমার কাছে অনেক। যেহেতু যে কোনো জিনিস সর্বপ্রথম করা নেওয়া, এটা খুবই উৎসাহিত করে। তো যতটা হয়েছে আমার সম্মুখে আমার জ্ঞানে বলে অনেক ভালো হয়েছে। এবং তোমরা কোন ধরনের ওয়্যারলেস ব্যবহার করো মাইক্রোফোন, সেটা কমেন্ট করে জানাবে। তোমাদেরটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। তোমাদেরটা অবশ্যই ভালো হবে, আমারটাও আমার কাছে খারাপ না। কিন্তু আজকে যেহেতু সর্বপ্রথম নেওয়া এবং সর্বপ্রথম ভিডিও করা, সেহেতু একটু খারাপ হয়েছে। সেটা নিজের কাছে খারাপ নয়, সকলের কাছে খারাপ হয়। যেহেতু ক্যামেরাটা ফ্রন্ট সাইডে হয়েছে এবং 8 থেকে 10 মিটার দূরত্ব হয়েছে। যদি আমি ক্যামেরাটা ব্যাক সাইডে করতাম, অবশ্যই আমার আর খুব ভালো হতো ক্যামেরাটা, এবং রেকর্ডটাও ভালো হতো। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো তোমরা এবং এতটাই আমার ভিডিও আজকের মতো। তো অবশ্যই যারা আমার AKR বাংলা টিপস ফেসবুক পেজটিকে ফেসবুক দিয়ে দেখছো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবে। এবং বর্তমানে কীরকম, যেহেতু টিপসের ভিডিও আমার, তো বর্তমানে কীরকম তোমরা সমস্যার সম্মুখীন হচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি সেরকম ভিডিও আপলোড দেবো তোমাদের জন্য। এবং যারা নতুন অবশ্যই ফলো করে পাশে থাকবে পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ। এবং যারা ইউটিউব থেকে দেখছো, তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবে। বর্তমানে কীরকম সমস্যার সম্মুখীন হচ্ছে অবশ্যই সেটাকে কমেন্ট করে তুলে ধরবে। আমি সেরকম ভিডিও তোমাদের জন্য আপলোড দেবো। এবং নতুনরা আমার AKR বাংলা টিপস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অল বেল আইকনে ক্লিক করে পাশে থাকবে। ধন্যবাদ।